বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ঢাকা 17 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। বেলা 11টায় দলের চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে বেলা 12টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া 7 সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া হবে। এতে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। দর্শক, এ বিষয়ে আরো খবর জানতে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, শেষ দিনের পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত হেভিওয়েট কেউ মনোনয়নপত্র জমা দিয়েছে কিনা? রয়্যাল, এখন পর্যন্ত একজন এসেছে জামাত মনোনীত প্রার্থী ঢাকা 14 আসন থেকে ব্যারিস্টার আরমান এসেছেন। তিনি মনোনয়নপত্র জমা দিতে ঢুকেছেন ইতিমধ্যেই। এর আগে গতকাল পর্যন্ত 11টি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে, যেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আমরা জানতে পেরেছি যে এ পর্যন্ত এখানে ঢাকার 13টি আসন রয়েছে, 4 থেকে 12 এবং 13 এবং 15 ছাড়া বাকি 18 পর্যন্ত আসন, অর্থাৎ 13টি আসনে মনোনয়ন ফরম কেনা হয়েছে 250টি, জমা দেওয়া হয়েছে বিপরীতে 11টি, অর্থাৎ আরও অনেকগুলো মনোনয়ন ফর্মে কিন্তু জমা দেওয়া বাকি রয়েছে। আজকে বোঝাই যাচ্ছে খুব একটা এখানে একটা ভিড় পড়বে, উৎসবমুখর পরিবেশ, একটা সাজ রব এখানে বিরাজ করবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য। এখান থেকে মনোনয়ন ফর্ম জমা দেবেন বেলা 11টার দিকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি আসবেন। এছাড়া জমা দেবে এনসিপির আহ্বায়ক, অর্থাৎ তিনি ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম নির্বাচন করছেন, জমা দেবে ঢাকা 8 থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া আর অনেকে জমা দেবেন। আর জামাতের আমির ঢাকা 15 থেকে নির্বাচন করছেন, তিনি নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্মটি জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে, তারাও মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য আসবেন। অনেকগুলো মনোনয়ন ফর্ম জমা দেওয়া বাকি রয়েছে। আজকেই শেষ দিন, বিকেল 5টার পর আর মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে না। যদি কেউ সিরিয়ালে থাকেন, লাইনে থাকেন, অপেক্ষমান থাকেন, তার মনোনয়ন ফর্মটি জমা নেওয়া হবে। 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। আপিল শুনানি 10 থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সময়গুলো পর্যন্ত মনোনয়ন ফর্মের বিষয়ে কাজকর্ম চলবে। 20 তারিখ প্রত্যাহারের শেষ দিন এবং 21 তারিখ প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রচারণা থাকবে এবং নির্বাচন হবে 12 তারিখ। এরপর জানা যাবে বিস্তারিত কতগুলো মনোনয়ন ফর্ম জমা নেওয়া হলো, একেবারে শেষ পর্যায়ে জানা যাবে, ব্রিফ করা হবে। ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ তথ্য তার কাছ থেকে আমরা জেনে নিলাম।